হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:15। আজকে ভিডিওটা স্পেশাল হবে ভিডিওটা, কারণ আমার ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে তানিয়া দিয়ে আসছে আমাদের বাড়িতে। আর হ্যাঁ, মা আসছে কিনা আমি সঠিক বলতে পারবো না, কারণ মাকে আমি সকালে ফোন করেছিলাম, যে বললাম যে তুমি আসো আমাদের বাড়িতে, যেহেতু তানিয়া দিয়ে আসছে। তা মা বলছে যে দেখি আমার যদি কাজ বাজ হয়ে যায় তাহলে আমি আসবো, না হলে আমার আর সময় হবে না। তানিয়াদি বলছে কি বিকালের দিকে আসবো, যে বিকালে না, তুই পারলে সকালের দিকেই আয়, একটু খাওয়া দাওয়া কিছু করিস। তাও বলছে তাহলে এক কাজ কর, সকালে না আমি দুপুরের দিকে যাবো। বলছে ঠিক আছে। তাও বললো যে কই কীভাবে যেতে হবে, তোকে বললাম। ও বলছে আমি তো চিনি কিন্তু ভুলে গেছিলাম রাস্তাটা, তাও গন্ডগোল হয়ে যাবে। তা ওকে আর কি অ্যাড্রেসটা বললাম, এইভাবে এইভাবে আসবে। বলছে ঠিক আছে আমি চলে যাব। আর ওইখানে গেছিলো আমাদের ওই বাড়িতে। তো সুখদেব সকালে গিয়ে ওকে নিয়ে এসছে, যেহেতু আঁকা আছে, গত সপ্তাহে আঁকতে যায়নি, তো ওইখানে গেছে আঁকতে। সুখদেব গেছে কলের কাজে, আর আমি চলে এসেছি এখন রান্নাবান্না করতে বলতে কি এখন কিচ্ছু করিনি এখনও, মানে একা হাতে এত কিছু করতে হয়। মিক্সড ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করবো, তো একা হাতে যেহেতু করতে হবে তো ঝটপট করে কাজে লেগে পড়ি। এদিকে সুখদেব একটা মানে পাউরুটি এনে দিয়েছে, যে স্লাইস যে পাউরুটিগুলো আছে ওগুলো এনে দিয়েছে। বলছে ওইখানে আসলে পরে ওকে ওটা দিয়ে ডিম টোস্ট করে দিতে। কী করে কি এত কিছু করবো জানি না, গতকাল থেকে কেচেই যাচ্ছি। মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল, একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তখন কাচাকুচি কিছু করিনি। আবার আজকে ভীষণ রোদ উঠেছে, আজকে গরমটা খুব পড়েছে। আর আমাদের এই পাখাটা না দেখো ডিক ডিক করে চলছে। আমাদের এই পাখাটা চলা না চলার সমান, যে কি এটা মানুষজন আসলে খুব কষ্ট হয় গরমে। দেখো ওই যে বড় পাখাটা আছে ওটা চালিয়ে দেবো। এত গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, সকালে উঠে আমি মোটামুটি বাসি কাজবাজ সবই হয়ে গেছে, ঘর ঝাড় ঘর মোজা সব হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখন আর কি রান্নাবান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্নাবান্না করতে করতে কত বেলা হবে তার কোনো ঠিক নেই। তো চলো, বেশি একটা কথা বলার টাইম পাবো না, চলো ডাইরেক্ট রান্নার ওখানটাতে যাই, কী আছে বিনস গাছে যা যা আছে সব কাটাকুটি করে নিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বলতে বলতে ওইখানে একটা থেকে চলে এসছে, যে ওইখানে আমি বললাম তোমাদের, তার মধ্যে ওইখানে চলে আসলো। আর ভাগ্যের সব খাবারটা রেডি করে দিয়েছি, ডিম টোস্ট। না ওইখানে খেয়ে নে সকালবেলা ডিম টোস্ট। আজকে ভেরি গুড দিয়েছে। কেন? 1 মিনিটের ভিতরে ড্রয়িংটা করে দিয়েছি, আর 3 মিনিটের ভিতরে আঁকাতে রংটা করে দিয়েছি। ভালো তো, খাটে রেখে খাস না, এমনি উঠে বসে নিজে বসে খা। আর কাজে দিদুন আসতে পারে, আর আসতে মাসি আসতে পারে। রাহি আসে কিনা জানি না। রাহি আসলে ভালো হবে না। আচ্ছা, তো তাতে ঝম করে খেয়ে নে। তো আমাকে একটু দোকান দিয়ে একটা গোটা গরম মশলা আর একটা ছোট ঘি এনে দিবি। হ্যাঁ, তো তাড়াতাড়ি নে। যে এখানে হচ্ছে সব গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভেজে রেখে দিয়েছি, এই যে। আর এখানে যে ডিম ভুজিয়া করে নিয়েছি, 2টো ডিম। চিকেনগুলো একটু পুড়ে গেছে, ঠিক আছে, তাও খেতে ভালোই হয়েছে ওইখানেগুলো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে এখানে হচ্ছে মাংসটা আর কি কষিয়ে নিচ্ছে। এই যে মাংসের গন্ধটা বেশ খুব সুন্দর বেরাচ্ছে। এটা এই যে আলুগুলো রেখে দিয়েছি এখানে ভেজে, এখানে এই কাজু কিশমিশটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে মাছটা কষাচ্ছে এখন। হাতে করতে হচ্ছে না, যে কারণে একটু আমি মানে ঠিক করে সব কিছু পেরে উঠছিল, তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না সব কিছু। ওইসব যখন কাটাকোটা করলাম, ভাজার সময় তোমাদের দেখাতে পারছি না। এদিকে মাংস ধুতে গেছি, আর আমাদের ওই মুখটার ওখানটাতে না, মানে যেখান থেকে জল পাস হয় ওখান থেকে একটা সাপ রয়েছে। সেই জল ধরা যায় সাপগুলো হয়, সাপটা রয়েছে, মানে কালকেও দেখেছি আজকেও দেখেছি। ওখানে যেতে কাজ করতেই ভয় লাগছে। আর ওখান থেকে মেন আমার ড্রেনের যে মানে এটা করা রয়েছে, ড্রেনটা রয়েছে, আর ওইখান থেকে সব জলগুলো পাস হয়, তাই যে কারণে সাপটা ওখানটাতেই রয়েছে। আর মাছের মাছটা যে গন্ধতেও সাপ আসে, আর ওইখানে সব মাছের টাছটা সব ওখানেই ফেলানো হয়। তো আর কি এখানে রান্নাবান্নাটা করছি। আর ওইদিকে মাংস ধুতে গেলাম, ওই ভাজা বসিয়ে রেখে, বাসন রয়েছে বাসন ধুতে গেলাম, চাল ধুতে গেলাম, ভাত বসালাম। একা হাতে না হচ্ছিল না, ওই জন্য তোমার সাথে সবটা শেয়ার করতে পারলাম না। তো যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। ওইখানে গিয়ে স্প্রাইটটা নিয়ে রেখেছিস, তোরা আসলে পরে খাওয়া দাওয়ার পরে দেখে স্প্রাইট দেবো। এখন বাজে 11:30, 9:30 থেকে বসেছি কাজবাজ করতে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন ভাতের মধ্যে ওগুলো সব মিশিয়ে দিয়ে নিই। স্নান করে চলে এসেছি, আর ওখানে তানিয়া দি আর মা ওরাও দুজনে মিলে চলে এসেছে,
ঠিক আছে, তো চলো। তো এই যে এখানটাতে তানিয়া দিয়ে মা ওরা চলেছে। মা বলছে কি এত গরম লাগছে, মা না হাঁপাচ্ছে, মা শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারে না। তা মা বলছে যে তোর কাছে একটা নাইটি থাকলে দে, তাই নাইটিটা মাকে দিলাম। মা পড়েছে, আর আমার গলার আওয়াজটা একটু কেমন একটু এ টাইপের হচ্ছে, যেহেতু সকালবেলা ভয়েস করছে। আর এখানে মা তানিয়া দিয়ে ওরা খেতে বসে পড়েছে, দেখো খাচ্ছে, ওইখানে মায়েদের সাথে খেতে বসে পড়েছে। সবাই বলছে নাকি রান্নাবান্না খুবই ভালো হয়েছে, তো আমার তো বেশ ভালোই লাগলো। আর এই যে এখানটাতে আমি নিয়ে নিয়েছি এখন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, এখানে চিকেন কষা নিয়ে নিয়েছি। আর সুখদেবের আসতে একটু দেরি হবে, আমাকে বললো, ফোন করেছিল, বলে তুমি খেয়ে নাও, আমার যেতে যেতে দেরি হবে, তারপরে আমি গিয়ে খাবো। তো আমি ফ্রাইড রাইসটা খেতে সত্যি খুব ভালো হচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হবে, মিক্সড ফ্রাইড রাইস আগে কখনো করিনি, মানে যখনই মিক্সড ফ্রাইড রাইস করতে গেছি বা এমনি ফ্রাইড রাইস করতে গেছি সুখদেবই হেল্প করেছিল। তো আজকে আর কি আমি একা একা করেছি, তো সত্যি খুব ভালো হয়েছে খেতে। নিজের খাবার খেয়ে নিজে প্রশংসা করছি, বাট আমি সত্যি মাকেও বলছিলাম, মা দেখো খুব ভালো হয়েছে খেতে। মা তানিয়াদি সবাই বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে। আমার শাশুড়ি মা যেহেতু ফ্রাইড রাইস খায় না, তো ওই জন্য আর কি ওনার জন্য আলাদা করে আমি ভাত রান্না করেছিলাম। যে সন্ধে 6:30, আর দেখো তো গরমের মধ্যে ও এসছে এমন দিনে যে এত গরম। আমাদের তার মা চলে গেছে আগে ঐশানীকে নিয়ে, আর ও একটু পার্লারে যাবে, আমি যার কাছে আইব্রু করে ওর কাছে যাবে আইব্রু করতে, তোর জন্য কি একটু লেট করেছে ও। তো চলো যাওয়া যাক। আর এত গরমের মধ্যে এসে ঘেমে টেমে পুরো একাকার, তো চলো যাওয়া যাক। এই যে আমি যেখান থেকে যার কাছ থেকে আইব্রু করাই ওর কাছে আর কি আইব্রু করছে, আমাকে বলছিল যাওয়ার কথা আমাদের ওই বাড়িতে, তো আমার কি সময় হচ্ছিল না দেখে আমি বলছি যে আমার আর হবে না সময়, তা বলছি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তোদের বাড়ি। তো আমি চলে এসেছি বাড়ি, আর তানিয়া দিয়ে ওখান থেকে মানে আর কি তানিয়া দিয়ে সাথে গেছিলাম আমাদের ওই বাড়িতে, মানে ও একা একা যাবে ওই জন্য ওর সাথে গেছিলাম। তা ওইদিকে পার্লার থেকে আইব্রোটা করলো, করে বাড়িতে আমি ওর সাথে গেলাম ওই বাড়িতে। ও মোমো খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো, তা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। ঐশানী গেছিলাম, মার সাথে চলে গেছে, তা আমি আবার ঐশানীকে নিয়ে ভাই আবার দিয়ে গেছে, তো এটা একটু বেশি খাটাখাটনি হয়ে যায়। আজকে ভীষণ গরম লাগছে। সুখদেব গেছে হাটে, তো ও বলছিল আসার সময় নিয়ে আসবি, তো ও আসার সময় আনতে গেলে সে 10:30 পৌনে 11টা কেন হাটে গেছে। আর রাতে আর কিছু রান্না করতে হবে না, যা রান্না আছে এখন এক ডেস্কি ভাত রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, আন্দাজটা বুঝতে পারিনি 1 কেজি করে দিয়েছিলাম। আর ওইখানে এসে ওইখানে এখানে শুয়ে পড়েছে, নাটক করছে ঘুমানোর। তো খুব কষ্ট হয়ে গেছে আজকে, মানে কি বলতো ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ গরম, মানে এত গরম। আর আজকে সারাটা দুপুরে একটু ঘুমায়নি, আর ভীষণ ভীষণ গরম পড়েছে আজকে। তো দেখো এখানে ওই সাথে ঘুমাচ্ছে, এ দেখো ওই সাথে নাকি বলছে ঘুমাবে, ওই সাথে রেগে গেছে। চলো শুকতে আসুক, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার স্নান করে আসলাম, মনেই হচ্ছে না, দেখো সেই ঘেমে ঘেমে জল পড়ছে। বড় পাখাটা চালিয়েছি, কিচ্ছু হতে না, উপর পাখাটা তো হাওয়াই হয় না। স্নান টান করে আসলাম, আর একবার খুব গরম পড়ছে, খুব খুব। তো তানিয়া দি আর ওই তো আসলো বেশ সারাটা, ভাবছিলাম কি ওদেরকে, মানে ও হট করে বলেছে, তো তানিয়া দি যে আসবে, তোকে নাও বলতে পারছি না, কারণ গরমকালে খুব কষ্ট আমাদের ঘরে, সত্যি কথা। আমি ওকে বলেছি তো এরপর একদিকে হয় বর্ষাকালে বৃষ্টি টিষ্টি হবে সেরকম দিন দেখে আসবি, আর না হলে পরে শীতকালের দিকে আসবি, ঠিক আছে। গরমকালে খুব কষ্ট হবে, আবার ভীষণ গরম পড়েছে আজকে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।